আবারও চলে আসলাম আবহাওয়া সূত্রে পাওয়া বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। এই মুহূর্তে বঙ্গোপসাগরে আমরা দেখতে পাচ্ছি একটি ঝাপটা হাওয়া রয়েছে। যে জলীয় বাষ্পতে ঝাপটা হাওয়াটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে, সেখানে প্রায় 65 কিলোমিটার হাওয়ার গতিবেগ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে। এছাড়া এই মার্চ মাসের আজকে যেহেতু 10 তারিখ সোমবার, এবং ঠিক বুধবারের দিকে অর্থাৎ 19 মার্চের দিকে কিন্তু একটি প্রবল নিম্নচাপ ও ঝড় বৃষ্টির সম্ভাবনা বাংলাতে রয়েছে। সেই আপডেটটি আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের প্রতিদিন বাংলা খবর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ঠিক এই মাসের আমরা দেখতে পাচ্ছি 19 তারিখের দিকে, 19 মার্চের দিকে আমরা দেখতে পাচ্ছি কলকাতা ও বাংলার মধ্যে বেশ কিছু জায়গা জুড়ে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি ঠিক বিকাল 2টোর দিক দিয়ে এই নিম্নচাপটি শুরু হয়ে যাচ্ছে এবং নিম্নচাপটি কলকাতা সহ বাংলাদেশের একাধিক জায়গাতে এরই প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। যে আপডেট এই মুহূর্তে উঠে আসছে সেই আপডেটটি আমরা দেখতে পাচ্ছি, যেমন বালেশ্বরে কিন্তু এই বৃষ্টির প্রভাব পড়বে এবং কলকাতাতে বৃষ্টির প্রভাব পড়বে, সাথে কিন্তু বরিশাল ও খুলনা, এদিকে দেখতে পাচ্ছি কুমিল্লা সহ ঢাকা, বাংলাদেশের একাধিক জায়গাতে কিন্তু এরই প্রভাব পড়বে। যেখানে আমরা দেখতে পাচ্ছি ঠিক বুধবার অর্থাৎ 19 মার্চ বুধবারের দিকে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিটি রয়েছে, সেই বৃষ্টি কিন্তু দুই বাংলা জুড়ে রয়েছে, অর্থাৎ ঠিক বিকাল 3টের দিকে আমরা দেখতে পাচ্ছি এই বৃষ্টিটি কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সাথেই কিন্তু বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। এবং ধীরে ধীরে যদি আমরা এগিয়ে যাই তাহলে আমরা 4টের দিকেও দেখতে পাচ্ছি কিন্তু এই বৃষ্টির চান্স রয়েছে। এক কথায় বলা যায় আবারও কিন্তু ঠিক এই মাসের একেবারেই শেষগত, যেখানে দেখতে পাচ্ছি 19 মার্চের দিকে কিন্তু আবারও নিম্নচাপ দুই বাংলা জুড়ে, এবং ধীরে ধীরে আমরা যদি দেখি সন্ধ্যার দিক পর্যন্ত, তাহলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু বৃষ্টির আরও সম্ভাবনা বাড়তে চলেছে। এবং সাথেই আমরা দেখতে পাচ্ছি যে 20 তারিখের দিকে বৃহস্পতিবারের দিকে আবারও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেখানে কলকাতা ও এদিকে দেখলে চিটাগং সহ কুমিল্লা ও বরিশাল এবং এছাড়া পশ্চিমবাংলার একাধিক জায়গাতে যেমন মাতলা জেলা এবং এদিকে ধানবাদ, এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি প্রায় পশ্চিমবাংলার একাধিক জায়গায় এই নিম্নচাপের একটি সম্ভাবনা রয়েছে। তো সাথে ঘূর্ণিঝড় ও ঝাপটা হাওয়া রয়েছে কিনা বিস্তারিত জানাবো, সঙ্গে থাকুন। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই নিম্নচাপটি কত দিনের রয়েছে। তো বৃহস্পতিবারও দেখতে পাচ্ছি এরই প্রভাব কিন্তু চিটাগঞ্জের উপরে আরও বৃদ্ধি পেতে পারে এবং ধীরে ধীরে কিন্তু পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় এই বৃষ্টি চলতে পারে, যেহেতু বুধবার অর্থাৎ বৃহস্পতিবার 19 মার্চ এবং 20 মার্চ কিন্তু আবারও এই রাজশাহী সহ ধানবাদ এবং বাংলাদেশের একাধিক জায়গায় এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সাথেই আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার বিকালের দিকে আরও একবার ওই যে বৃষ্টির সম্ভাবনাটি ছিল, সেই বৃষ্টি কিন্তু ধীরে ধীরে ভুবনেশ্বর ও এদিকে নাগপুর এবং ইন্ডিয়ার একাধিক জায়গায় এরই প্রভাব পড়তে চলেছে এবং সাথে সাথে কিন্তু শ্রীলঙ্কার সাইডেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আজকে সারাদিনের আবহাওয়া কোথায় কেমন কি থাকতে পারে বিস্তারিত জানাবো, সঙ্গে থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি বুধবার অর্থাৎ বৃহস্পতিবার এবং শুক্রবার পর্যন্ত কিন্তু এই নিম্নচাপ থাকতে পারে বাংলার উপরে। যেহেতু 3 দিন এই নিম্নচাপের সম্ভাবনা রয়েছে, আবারও শুক্রবারের দিকে কলকাতাতে হালকা থেকে হালকা বৃষ্টির সম্ভাবনাও থাকতে পারে। তো এক কথায় বলা যায় 19 তারিখ থেকে আবারও 3 দিনের জন্য একটি নিম্নচাপ বাংলার দিকে ধীরে ধীরে এগিয়ে আসতে চলেছে। সেই নিম্নচাপের সঙ্গে কতটা পরিমাণ বৃষ্টির রয়েছে জানিয়ে দিলাম। এবার জানিয়ে দেব কোনো রকম দমকা হাওয়া অথচ ঝোড়ো হওয়ার কোনো রকম সম্ভাবনা রয়েছে কিনা। তো আমরা যদি দেখি এই মুহূর্তে দমকা ও ঝোড়ো হাওয়ার দিকে তাকিয়ে,
তাহলে 19 তারিখে আমরা দেখতে পাচ্ছি ভুবনেশ্বরের কাছাকাছি কিন্তু রয়েছে এই দমকা হাওয়া, যে হাওয়ার গতিবেগ কিন্তু সর্বদা আমরা দেখতে পাচ্ছি সেই মুহূর্তে 50 কিলোমিটার গতি নিয়ে থাকতে পারে। এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি বুধবার রাতের দিকে পশ্চিমবাংলার একাধিক জায়গায় কিন্তু আবারও প্রবল ঝড় সম্ভাবনা রয়েছে। আর সাথেই বৃষ্টির কি সম্ভাবনা রয়েছে আমরা জানিয়ে দিলাম। প্রায় 50 থেকে 60 কিলোমিটার হতে পারে। এবং এখান থেকে যেহেতু 10 দিন লেটেস্ট আপডেট, এই আপডেটের কোনো রকম পরিবর্তন ঘটলে অবশ্যই আমাদের চ্যানেলে সেই আপডেটটি দিয়ে দেব। আপডেটটি মিস না করতে চাইলে এবং ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ঠিক আমরা দেখতে পাচ্ছি বুধবার অর্থাৎ বৃহস্পতিবার অর্থাৎ শুক্রবারের দিকে পর্যন্ত কিন্তু প্রবল ঝাপটা হাওয়া রয়েছে, সাথেই কিন্তু বৃষ্টি রয়েছে। আর একই সঙ্গে সঙ্গে এদিকে ভুবনেশ্বর ও এদিকে বালেশ্বর, এদিকে বিশাখাপান্ডা এবং বিজয়দা, লেল্লুর, অন্ধ্রপ্রদেশ সহ একাধিক জায়গাতে কিন্তু এই প্রবল ঝড় বৃষ্টির প্রভাব পড়তে পারে। তো এই মুহূর্তে যে লেটেস্ট আপডেটটি আপনাদেরকে জানালাম এবং আজকে সারাদিনের আবহাওয়া পূর্বাভাস কোথায় কেমন কি থাকতে পারে বিস্তারিত জানিয়ে দেব। তো এই পর্যন্ত যারা ভিডিওটি দেখে এসছেন নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আগে থেকে আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আজকে যেহেতু ঠিক 12টার পর থেকে শ্রীলঙ্কা ও নেল্লুর, চেন্নাই এবং অন্ধ্রপ্রদেশের একাধিক জায়গাতে কিন্তু প্রবল ঝাপটা হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই ঝাপটা হওয়ার সঙ্গে সঙ্গেই বৃষ্টির সম্ভাবনা কতটা কি রয়েছে একটু জানিয়ে দেব এবং কলকাতাতে এর প্রভাব কতটা কি পড়তে পারে। যেহেতু আজকে বিকাল 3টার দিকে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে হলদিবাড়ি, সুন্দরবন এলাকা এবং গোসাপা, কুমিরমারি, কাঁটামারি এবং এ সমস্ত এলাকাতে আবারও কিন্তু একটি ঝাপটা হওয়ার সম্ভাবনা রয়েছে। সাথে দুই বাংলার মাঝে রাজশাহী ও ঢাকা, চিটাগঞ্জ এ সমস্ত জায়গায় কিছুটা হলেও হাওয়ার গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে। এবং ধীরে ধীরে রাতের দিকে দেখলে আমরা দেখতে পাচ্ছি হাওয়ার গতিবেগ কিছুটা হলেও থাকতে পারে, যেখানে প্রায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে। সাথে এদিকে আমরা দেখতে পাচ্ছি যেহেতু মঙ্গলবার আবারও 11 তারিখ মানে আগামীকালও আমরা দেখতে পাচ্ছি কিন্তু দমকা হাওয়া ধানবাদ থেকে শুরু করে হলদিবাড়ি, চিটাগঞ্জ ও মহেশখালী এবং মুর্শিদাবাদ, বিহার, ঝাড়খণ্ড এ সমস্ত জায়গাতেও কিন্তু বৃষ্টি হালকা সম্ভাবনা রয়েছে কিনা জানিয়ে দেব, কিন্তু হাওয়ার সম্ভাবনা হালকা রয়েছে। তো একটু সঙ্গে থাকুন, বৃষ্টির কি সম্ভাবনা রয়েছে অবশ্যই জানিয়ে দেব। তো এদিকে ঝোড়ো হওয়ার সম্ভাবনা প্রায় কম বেশি 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে সাগরের উপকূল যে অঞ্চলগুলো রয়েছে সেই সমস্ত অঞ্চলে। যেহেতু আজকে 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ অর্থাৎ 13 তারিখ, 14, 15 তারিখ পর্যন্ত এই মুহূর্তে আপডেট দেওয়া যাচ্ছে যে 12 তারিখের দিকে আবারও কিন্তু একটু হাওয়ার প্রবল শক্তি বাড়তে পারে এবং 16, 17, 18 তারিখ থেকেও কিন্তু সাগরের উপকূল জায়গাতে হাওয়ার প্রভাব আরও বাড়তে পারে বলে জানানো যায়। তো আপনারা কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। এবং উত্তরবঙ্গে হাওয়ার গতিবেগ আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানে অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। আর এরই সঙ্গে সঙ্গে বাংলাতে আবহাওয়া কতটা কি পরিবর্তন ঘটতে চলেছে। তো আজকে কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা একটু জানিয়ে দেব আপনাদেরকে। তো এই মুহূর্তে আমরা নজর রাখলে দেখতে পাচ্ছি কলকাতা, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চিটাগঞ্জ ও এ সমস্ত জায়গায় আজকে সারাদিনে বৃষ্টির পয়েন্ট একেবারে 0 দেখতে পাচ্ছি আমরা। তেমন কোনো বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি না। তো বৃষ্টির চান্স আজকে না থাকলেও কিন্তু আকাশ মেঘলা কোন কোন জায়গায় রয়েছে এবং কোন কোন জেলাতে রয়েছে তো অবশ্যই জানিয়ে দেব, সঙ্গে থাকুন। আর আমরা দেখতে পাচ্ছি হালকা হালকা বৃষ্টির একটি চান্স, যেহেতু মঙ্গলবার 11 তারিখে কোনো কোনো জায়গায় বাংলাদেশের উপকূল যে জায়গাগুলো রয়েছে সিলেট বিভাগ থেকে শুরু করে ময়মনসিংহের দিকে কিন্তু হালকা হতে পারে, আংশিক বৃষ্টি হতে পারে এবং অনেক সময় ক্ষেত্রে নাও হতে পারে। তো আকাশ মেঘলা কেমন কি রয়েছে একটু জানিয়ে দেব, তাপমাত্রার কি পরিবর্তন ঘটতে চলেছে। আকাশ মেঘলা আজকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবাংলা ও বাংলাদেশের একাধিক জায়গায় হালকা হালকা আংশিক মেঘলা রয়েছে, কিন্তু তাপমাত্রা আজকে কিন্তু দুপুরের দিকে প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে, যেখানে কিন্তু তাপমাত্রা আমরা দেখেছি আপডেটে যেটা পেয়েছি আজকে দেখলাম প্রায় কিন্তু কোনো কোনো জায়গায় প্রায় 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বলে জানানো যায়।
দেখতেই পাচ্ছেন 32 ডিগ্রি সেলসিয়াস এবং কোনো কোনো জায়গায় কিন্তু 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আজকে তাপমাত্রা থাকতে পারে। এই ছিল আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য।